হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওর টপিক হলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল when coordinates of vertices are given, অথবা বাংলায় বলে ত্রিভুজের ক্ষেত্রফল যখন শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক দেওয়া আছে। এখানে ভার্সিস শব্দের অর্থ হলো শীর্ষবিন্দু আর কি। আচ্ছা, তো আমি এখানে কোন ট্রায়াঙ্গেলটা বের করব? যে সাদা দিয়ে যেটা মার্ক করা আছে, যে এবিসি, এ এ বি সি, আমি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করব। তো আমি ভালো করে খেয়াল করলে একটা জিনিস বলতে পারি যে এখানে যে ট্রাপিজিয়ামটা আছে, ট্রাপিজিয়াম এ বি এম এল, এইটার সাথে যদি আমি এ এল এন সি অ্যাড করি, ওইটার থেকে যদি আমি বাদ দেই বি এম এল এন, তাহলে আমি কি এবিসি ট্রাপিজিয়ামের ট্রায়াঙ্গেল পাওয়া যায়। কেন? কারণ এখানে এইটা এই এরিয়ার সাথে যদি আমি এই ট্রাপিজিয়াম এরিয়া অ্যাড করি, তারপর যদি নিচের এরিয়াটা বাদ দেই, তাহলে আমি উপরের যে এরিয়াটা আছে সেটা পেয়ে যাবো আর কি। ঠিক না? আচ্ছা, তাহলে এখন এটা আমি কিভাবে করব? আমি লিখি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ ইকুয়াল এরিয়া অফ ট্রাপিজিয়াম এ বি এম এল প্লাস ট্রাপিজিয়াম এ এল এন সি। এখান থেকে আমি কি বাদ দিব? নিচের ট্রাপিজিয়াম, এটা কোন তো ট্রাপিজিয়াম বি এম এন সি, এটা বাদ দিব। তাহলে আমি এখানে কি পাচ্ছি? আমি ট্রাপিজিয়াম ক্ষেত্রফল কি জানি? হাফ ইন্টু সাম অফ টু প্যারালাল সাইডস, মানে দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, তার সাথে যদি আমি তাদের মাঝখানের লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স মাল্টিপ্লাই করি, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাব। এখন ট্রাপিজিয়াম এ বি এম এল এর জন্য কি হবে? হাফ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স হলো এখানে এম এল, এইটা এইটা এম এল, ইন্টু তাদের মাঝখানের তাদের প্যারালাল দুটা সাইডের সাম কত হবে? এটার এম বি বা বিএম যেটাই বলি, আর এল। এটা থেকে আমি অ্যাড করব হাফ ইন্টু এ এল এন সি, না এ এল এন সি। তো এ এল এন সি পারপেন্ডিকুলার ডিস্টেন্স কতটুক? এটা এল এন। তাহলে এল এন হলে আমি এটা কত লিখতে পারি? এল এন ইন্টু, আর দুইটা প্যারালাল সাইডের লেন্থ কত? এ এল প্লাস সি এন। আমি এটাকে বাদ দিব হাফ ইন্টু নিচেরটা তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? এম এন, আর এটার কথা হবে বি এম প্লাস সি এন। আচ্ছা, এতটুকু তো বুঝলাম। পরে কি হবে? হাফ ইন্টু এম এল কত? এম এল হলো ও এল মাইনাস ও এম, যেটাকে আমি বের করে রেখেছি x1 মাইনাস x2, ইন্টু হবে বিএম কত? বিএম বিএম হলো y2, আর সিএন এল এল হলো y1। এখন প্লাস দিলাম ln কত? ln হলো ও এন মাইনাস ও এল, তাহলে x3 মাইনাস x1। এটার সাথে আমি মাল্টিপ্লাই কত করব? এল মানে y1
প্লাস সিএন, সিএন হলো y3 প্লাস হবে, সরি মাইনাস হবে হাফ ইন্টু mn কত, on মাইনাস om, এই যে এখানে কত হবে x3 মাইনাস x2 মাল্টিপ্লাই bm, bm মানে y2 প্লাস cn, cn হলো y3। এখন আমি যদি সবগুলো থেকে হাফ কমন নেই আর তাদেরকে যদি একটার সাথে একটা মাল্টিপ্লাই করি তাহলে কেমন আসবে, x1 y2 প্লাস x1 y1 মাইনাস x2 y2 মাইনাস x2 y1, তারপরেরটা অংশে কি হবে প্লাস x3 y1 প্লাস x3 y3 মাইনাস x1 y1 মাইনাস x1 y3। নেক্সট এটা হবে মাইনাস, আমি লিখতে পারি x3 y2 প্লাস x3 y3 মাইনাস x2 y2 মাইনাস x2 y3 ইকুয়াল দিয়ে আমি লিখতে পারি হাফ বাইরে রাখলাম x1 y1 প্লাস x1 y2 হবে সরি প্লাস x1 y1 মাইনাস x2 y2 মাইনাস x2 y1 প্লাস x3 y1 প্লাস x3 y3 প্লাস মাইনাস x1 y1 মাইনাস x1 y3 মাইনাস x3 y2 মাইনাস x3 y3 প্লাস x2 y2 প্লাস x2 y3। আচ্ছা এখন আমি এখানে কি কি বাদ যাবে সেটা দেখি। এখানে x1 y1 প্লাসে আছে, x1 y1 মাইনাসে আছে, তারপর x2 y2 মাইনাসে আছে, এখানে প্লাসে আছে, x3 y3 আছে, এখানেও মাইনাসে আছে, তাহলে এটা বাদ যাবে। তাহলে আমি এখানে কি বাকি থাকছে হাফ x1 y2, যদি x1 এর গুলো একসাথে লিখি x1 y3, এটা শেষ, তারপর x2 y3 মাইনাস x2 y1 প্লাস x3 y1 মাইনাস x3 y2। এখানে যদি আমি x1 কমন নেই y2 মাইনাস y3 প্লাস x2 যদি কমন নেই y3 মাইনাস y1 প্লাস x3 যদি কমন নেই y1 মাইনাস y2, তাহলে আমি কত লিখতে পারি এখানে, এই যদি আমি এভাবে লিখি যে এটাকে এভাবে লেখা যায় ডিটারমিনেন্টের নিয়ম অনুসারে x1 x2 x3 y1 y2 y3 1 1 1। এটাকে আমরা একটু যদি এক্সপ্যান্ড করে দেখি উপরের এই লাইনটা পাই কিনা, তাহলে হাফ অফ x1, x1 নিলে কি থাকছে, এখানে নিলে থাকছে
y2 1 আর y3 1 থাকছে। এখন আমি x2 মাইনাস নেই, ডিটারমিনেন্টে মাইনাস যদি নেই তাহলে উপর থেকে আসবে না, তাহলে কত আসবে? x2 নিলে y1 1 আর y3 1 প্লাস x3 যদি নেই আমরা, পরেরটা হবে y1 1 1 y3 y2 1। তো এখানে কত হবে? x1 y2 মাইনাস y3 মাইনাস y2 নিয়ে আমি যদি y1 মাইনাস y3 লিখি প্লাস y3 দিয়ে সরি x3 দিয়ে y1 মাইনাস y2 লিখতে পারি। তো এখানে আমার সবই মিলেছে, দেখা যাচ্ছে যে এখানে আমার এই সাইডের সাথে এই সাইডটা মিলে গিয়েছে, তারপর এটার সাথেও এই পার্টটা মিলিয়ে গিয়েছে, শুধু একটা পার্টের সমস্যা এই যে এখানে। কিন্তু একটা জিনিস ভালো করলে, আমি যদি এখান থেকে মাইনাস কমন নেই তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, আর এটার সামনে মাইনাস আসবে, এটার সামনে কি আসবে? প্লাস আসবে। তখন আমরা কি y3 মানে প্লাস x2 ইন্টু কত y3 মাইনাস y1 লিখতে পারবো আর কি, শুধু মাইনাস কমন নেই আর কি। ওকে, তো এখানে আমরা কি শিখলাম তাহলে? আমার ট্রায়াঙ্গেলটা ফাইনালি আরেকবার দেখাই। তো এটার ফর্মুলাটা কি হবে যে যদি একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, ভার্সেস গুলো এখানে a x1 y1 ছিল, এখানে b ছিল, সরি এখানে c ছিল, তো এখানে কত ছিল? x3 y3, আর এখানে ছিল b x2 y2 কোঅর্ডিনেট। তাহলে আমার কিন্তু এটাকে কোঅর্ডিনেট নিতে হলে এভাবে লিখতে হবে। কোঅর্ডিনেটগুলোর প্রসেস আমার প্রথমে কি x1 y1 আমি অ্যান্টি ক্লকওয়াইজ আসতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে আসবো আমি, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমি পজিটিভ এরিয়া পাবো, নাহলে নেগেটিভ নেগেটিভ আসবে আর কি। তাহলে এখানে 1 আসবে, আর এরিয়া তো নেগেটিভ হয় না। x2 y2 কোঅর্ডিনেট পরেরটা বসালাম এখানে, পরে আবার 1 বসাবো একটা, পরেরটা কত? x3 y3, নেক্সট লাস্ট কোঅর্ডিনেট এর থেকে স্টার্ট করেছি, দেখো 1 হবে আর কি। এই জাস্ট এটাকে আরেকটা ফরম্যাটে লেখা যায়, সেটার নাম এভাবে লেখা যায় যে আমি এভাবে লিখতে পারতাম যে কই ছিল প্রথম লাইনটা যদি দেখি, যে হাফ দিয়ে কত ছিল? x1 ইন্টু y2 মাইনাস y3, এটা 9 10 এর কনসেপ্টে ছিল, x2 y3 মাইনাস y1 প্লাস দিয়ে x3 y1 মাইনাস y2। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, হাফ দিয়ে আমি যদি রেখে এভাবে লিখি যে x1 y1 x2 y2 x3 y3, আবার প্রথমটা লিখবো x1 y1, এভাবে লেখা যায়। কিভাবে? কেন? কারণ আমরা কি জানি যে প্রথমে কি গ্রিন গুলা যে এরো থাকবে সেগুলো সবগুলো প্লাস হবে, ডায়াগোনালি মাল্টিপ্লাই করে আর কি। আর তাহলে এখানে কত হবে? এখানে আসবে আমার
x1 x1 y2 x1 y2 plus x2 y3 plus x3 y1 আর এগুলা সব মাইনাস দিব মাইনাস x2 y1 মাইনাস x3 y2 মাইনাস x1 y3 যে এই লাইনটা যদি আমি ভালো করে খেয়াল করি তাহলে আমাদের এই লাইনের সাথে ম্যাচ করে নিজের একটু মিলিয়ে নাও এটা ম্যাচ করে এবং রিঅ্যারেঞ্জ করে যদি আবার আমরা ই করি তাহলে আবার এই লাইনটা পাবো ক্লিয়ার নিচের লাইনটা আর কি ওকে তো এটাকে কি বলে এটা একটা নাম আছে এটাকে শোলেস ফর্মুলা বলে এইটাকে শোলেস ফর্মুলা এই লাইনটাকে আর কি ঠিক আছে শোলেস ফর্মুলা আশা করি সবাই বুঝতে পেরেছো বাই